এখন অনেক রাত। আর রাত পেরোলেই কাল সকাল থেকে মাধ্যমিক পরীক্ষা। অনেকগুলো বছর পেরিয়ে এখন আমি এই পরীক্ষার ইনভিজিলেটর বা গার্ড। কালকে একটা নামী স্কুলে পরীক্ষা নিতে যাব। অথচ কিছুতেই আমার ঘুম আসছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, নিজেকে প্রশ্ন করছি যে কেন ঘুম আসছে না। অনেকক্ষণ ভাবার পর বুঝতে পারলাম আসলে আমার নিজের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার রাতগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ভীষণ খারাপ সেই রাতগুলো, ভালো নয়। তাই আমার ঘুম আসছে না, কিছুতেই ঘুমোতে পারছি না আমি। আসলে জীবনের একটা খারাপ অধ্যায় ছিল এই রাতগুলো। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমরা এমন একটা বাড়িতে ভাড়া থাকতাম, যে বাড়িতে, যে ঘরটায় চাঁদের আলো এসে সরাসরি পৌঁছাতে পারত, সরাসরি চাঁদের আলো পড়তো। বেড়ার ঘর, এবং সেখানে অজস্র ভাঙা ছিল বেড়া। ঘরটা যতটা না খারাপ ছিল, তার থেকেও খারাপ ছিল সেই বাড়ির বাড়িওয়ালা। আমাদের ঘরে একটা লাইট তো ছিল, ডুম লাইট তখনকার সময়, তো সেটা জ্বলতো। কিন্তু সেই লাইটটা প্রত্যেক দিন রাত 11টার পর যদি সেই লাইটটা জ্বালানো থাকতো, তাহলে বাড়িওয়ালা তার ঘর থেকে সুইচ অফ করে দিত। কাজেই আমাদের ঘর অন্ধকার হয়ে যেত, কারণ তার সাথে শর্তই সেটা। তো পরীক্ষার দিনগুলোতে কিছুতেই এরকমভাবে তো আর পড়াশুনো করা যায় না। পড়তে তো অনেক সময় সারা রাতও পড়তে হয়েছে, বা সবাইকেই হয়। তো পরীক্ষার আগে আমি এক অভিনব একটা বুদ্ধি করলাম। কি করব? তো তখনকার সময় ওই বাথরুমে জ্বালানোর জন্য, বা এখন হয়তো পাওয়া যায়, ডুম লাইট পাওয়া যেত, মানে 0 পাওয়ারের লাইট পাওয়া যেত, ছোট ছোট। তো যেটা সাদা রঙের হয়, সেই সাদা রঙের একটা 0 পাওয়ারের লাইট আমাদের ঘরে যে ডুম লাইটটা ছিল, তো সেটার কিছুটা তার বেশি ছিল। তো সেটার সঙ্গে লাগিয়ে ঠিক এরকম বইয়ের ঠিক উপরে রাখতাম। তো তারপর বইটা পড়া যেত, যেটুকু আলো তার মধ্যে ছিল। তো যেহেতু ডুম লাইটের আলো খুবই কম, বাড়িওয়ালা তার ঘর থেকে বুঝতে পারতো না যে আমাদের ঘরে লাইট জ্বলছে। তাই সে সুইচ অফ করতো না, কারণ লাইট তো অলরেডি সে ভাবতো অফ আছে। তো এরকম করেই বেশ এই পরীক্ষাগুলো দিতে হয়েছে, জীবনের এই সমস্ত বড় পরীক্ষাগুলো। তো অনেকগুলো বছর পেরোনোর পর আজকে হঠাৎ এরকম অনুভূতি হচ্ছে। এটার কারণ আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমি যেই সময়টা পেরিয়ে এসছি, বা আমার মতো অনেকেই এর থেকেও খারাপ সময় পেরিয়ে এসছে, তাদের মনে পড়বে যে কোথাও না কোথাও কোনো না কোনো ছাত্রছাত্রী আজকের এই রাতটা ঠিক এই রকমভাবেই কাটাচ্ছে, এবং কালকে সে পরীক্ষা দেবে। এবং আমি শিওর অনেকগুলো বছর পর যখন তাদের পরিস্থিতিও পাল্টে যাবে, বা তারা নিজেরা পাল্টে নিতে পারবে, সেদিন তারাও ঘুমোতে পারবে না। তার কারণ তাদের এই আজকের রাতগুলোর কথা মনে পড়ে যাবে। তাই অনেকগুলো বছর পেরিয়ে গেলেও কেমন জানি সেই স্মৃতিগুলো কিছুতেই মন থেকে যায় না, এবং আমি চাইও না যে সেই স্মৃতিগুলো যাক। জীবনে অনেকটা পথ চলার এখনো বাকি আছে, স্মৃতিগুলো থেকে যাক, যাতে অনেকটা পথ পেরোনোর পরেও আগের সেই দিনগুলো মনে থেকে যায়।